সার্বিয়ার বেলগ্রেডে যৌথ সংবাদ সম্মেলনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মারাত্মক ঘাটতির কথা তুলে ধরেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমেরিকার সাথে প্রতি মাসে অ্যান্টিব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাওয়ার চুক্তি থাকলেও তা চাহিদার তুলনায় কম বলে জানান তিনি। আমেরিকা আমাদের প্রতি মাসে যে ক্ষেপণাস্ত্র দিচ্ছে তা একদমই পর্যাপ্ত নয়। জাপান বা সাউথ কোরিয়ার মতো দেশগুলো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে আকাশ প্রতিরক্ষায় সাহায্য করতে পারত, যা আইনের অজুহাতে তারা দেয়নি। বেলগ্রেড সফরের এই ঐতিহাসিক মুহূর্তে ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের প্রশ্নে কিয়েভকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। সার্বিয়া কোনোভাবেই ইউক্রেনের ইইউ সদস্য পদের পথে বাধা হবে না বলে আশ্বাস দেন তিনি। ইউক্রেনের ইউরোপিয়ান যাত্রায় সার্বিয়া সবসময় পূর্ণ সমর্থন দিয়ে যাবে। ইইউতে প্রবেশের প্রক্রিয়ায় কিয়েভ দ্রুত এগিয়ে যাক, এটাই সার্বিয়ার জনগণ ও নেতৃত্বের আন্তরিক প্রত্যাশা। দুই দেশের যৌথ ড্রোন তৈরির গুঞ্জন নাকচ করে ভুচিচ জানান, আগামী সেপ্টেম্বরে ইসরায়েলের সহায়তায় সার্বিয়ার একটি নিজস্ব ড্রোন কারখানা উদ্বোধন করা হবে। বেলগ্রেডের এই সফর রাশিয়ার সাথে সার্বিয়ার দীর্ঘদিনের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।